ও ছিল এক ভণ্ড মূর্খ প্রধানমন্ত্রী। 1888টা অস্ত্র, সাধারণ পিস্তল, বন্দুক, এগুলো সরকার করেছে, বাতিল করেছে, লাইসেন্স বাতিল করেছে, কিন্তু এখনো উদ্ধার করতে পারেনি। এই অস্ত্রগুলো তো যুবলীগ, ছাত্রলীগের হাতে আছে, শ্রমিক লীগের হাতে আছে, আওয়ামী লীগের হাতে আছে। শেখ হাসিনা ও টের পায়নি দেশের মানুষের বিরক্ত। ও মনে করেছে পুলিশকে আওয়ামী লীগের আদর্শে উদ্বুদ্ধ করে, রঙে রঞ্জিত করে সে বাংলাদেশের মানুষের উপর একেবারে স্টিম রোলার চালিয়ে দিয়ে সে আজীবন ক্ষমতায় থাকবে। কিন্তু এদেশ এরকম জালিমকে কখনো যে ক্ষমতায় রাখে না, এই ইতিহাস শেখ হাসিনার জানা ছিল না। ও ছিল এক ভণ্ড মূর্খ প্রধানমন্ত্রী। 5-star রেটিং প্রাপ্ত বিএনডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। ও যদি আমাদের ইতিহাস জানতো কয়েকশো বছরে, তাহলে আগেই যখন বুঝতে পারছে যে জনগণ তাকে পছন্দ করে না, তখনই সে ক্ষমতা ছেড়ে দিত। কিন্তু তার ক্ষমতার প্রতি এত লোভ, এত মায়া, এত আনন্দ, কারণ অনেক টাকা করেছে তার লোকরা, তার পরিবার। নিছক মিথ্যা কথা বলে গেছে, আমার পরিবারের কিছু নাই। এখন বেরোচ্ছে না খবরের কাগজে 60 কাঠা পূর্বাচলে শুধু সে এবং তার পরিবারের লোকরা নিয়েছে। আপনি আপনার সমস্ত দুর্বৃত্ত যুবলীগের, ছাত্রলীগের নেতাদেরকে আপনি অস্ত্র দিয়েছেন। কত যে বেআইনি অস্ত্র আর আইনি অস্ত্র, লাইসেন্স বিহীন, লাইসেন্স করা অস্ত্র। 1888টা অস্ত্র, সাধারণ পিস্তল, বন্দুক, এগুলো সরকার করেছে, বাতিল করেছে, লাইসেন্স বাতিল করেছে, কিন্তু এখনো উদ্ধার করতে পারেনি। 1888টা বা এই ধরনের অস্ত্র এখনো উদ্ধার করা যায়নি। কেন? এই অস্ত্রগুলো তো যুবলীগ, ছাত্রলীগের হাতে আছে, শ্রমিক লীগের হাতে আছে, আওয়ামী লীগের হাতে আছে। ওরা ঘাপটি মেরে আছে, প্রয়োজন হলে অস্ত্র ব্যবহার করবে। সরকার লাইসেন্স বাতিল করলে অস্ত্র উদ্ধার করতে হবে। এই অস্ত্র উদ্ধার না করলে এরা জনগণের বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহার করবে। তার প্রমাণ আমরা গোপালগঞ্জে পাচ্ছি, তার প্রমাণ আমরা কয়েকটি জেলায় ইতিমধ্যে দেখতে পেয়েছি। কেন এই অস্ত্র এখনো উদ্ধার হচ্ছে না? শেখ হাসিনার পালানোর সময় তার যে নিরাপত্তা এসএসএফ বলে, তাদের কাছে তো আরো সফিস্টিকেটেড, আরো অত্যাধুনিক অস্ত্র রয়েছে। সেই অস্ত্রগুলো লোপাট হয়েছে, সেটা কোথায় গেছে? এই জন অরণ্যের মধ্যে, এই জনসমাজের মধ্যে নিশ্চয়ই অস্ত্রগুলি আছে। আজকে অন্তর্বর্তীকালীন সরকার, এদেশের মানুষ সবাই সমর্থন করেছে, আমরাও করেছি। তাদের উচিত এই দেশে শান্তি স্থিতি, আমাদের সমাজের মধ্যে একটা স্বস্তি বিরাজ করতে হলে তাদের কাছ থেকে অস্ত্রগুলো উদ্ধার করুন। এত অত্যাধুনিক অস্ত্র এবং পিস্তল, বন্দুক, যেগুলো লাইসেন্স বাতিল করা হয়েছে, সব অস্ত্র উদ্ধার না করলে এদেশের সাধারণ শান্তিকামী মানুষ তারা কেউ নিশ্চিন্তে ঘুমাতে পারবে না।